সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৃষ্টি ও ভূমিকম্পের কারণে, এটা শুধু একটা ভূকম্পন নয়। এই ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নরম সুরে একটা মেসেজ দিয়েছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন যে প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার পরীক্ষা নিই। কখনো কখনো বিপদটা অনেক বড় হয়ে যায়, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ছোট বিপদ দেন। এই বিপদগুলো দিয়ে পুরো রাষ্ট্রকে আল্লাহ তাআলা একটু অ্যালার্ম দেন, সতর্ক করে দেন আরেকটা বার সতর্ক হওয়ার জন্য। আজকের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, নিঃসন্দেহে এটি একটি ভয়ঙ্কর ঘটনা। এরকম ঘটনা ইতিপূর্বে আমরা তেমন প্রত্যক্ষদর্শী হইনি। নরসিংদীর মাধবদীতে আজকের এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। রেখটার স্কেলে যার মাত্রা ছিল মাত্র 5.7, কেউ বলছেন 5.5, আমেরিকার জরিপ বলছে 5.5, বাংলাদেশের অনেকের জরিপ বলছে 5.7 অথবা 5.8 মাত্রার। এই 5.8 মাত্রার একটা ভূমিকম্প, একটা রেক্টার স্কেলে উঠা একটা ভূকম্পন এতটা ভীতিকর হতে পারে, আজকে তার সাক্ষী হলাম আমরা নিজেরা। আমরা দৌড়ে নিচে নেমেছি, সব দিকে শুধু চিৎকার আওয়াজ। সবাই বলছে আল্লাহ মাফ করেন, আল্লাহ বাঁচায় দেন। কেউ হয়তো খানা খাচ্ছিল, কেউ হয়তো জুমার নামাজে যাবে, আগে গোসল করতেছিল, কেউ হয়তো রেস্টে ছিল, কেউ হয়তো বা রেস্টে ছিলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বছরে এই জাতীয় পরীক্ষা নেন। আমি বলবো যে এই পরীক্ষাটা এখানে শেষ না, বরং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সতর্ক করায় দিলেন। এই পরীক্ষাটা দিয়ে একটু মনে করায় দিলেন বাংলাদেশের জন্য একটা ভয়াবহ সময় অপেক্ষায় আছে। এবং এইটা রেক্টার স্কেলে 9 মাত্রার হতে পারে। যদি ভূমিকম্পটা 9 মাত্রার হয়, তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে এই দেশের। মানুষেরা 9 মাত্রার ভূমিকম্পের কারণে এতটাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের সকল বিল্ডিংগুলো এতটা দুর্বল। ঢাকা শহরে আপনারা জানেন যে আমরা নিয়ম মানি না, জায়গা রাখি না, খোলা জায়গা রাখি না।